ভোর হয়ে গেছে। কবে যে আমার ভোর হবে, যখন তুমি ফোনে নয় আমার পাশে থাকবে। যবে তুমি চাইবে। এরকম ভাবে বলো না সোহাগ, আমি কি তোমার পাশে চাই না বলো, কিন্তু তার জন্য আমাকে আর একটু সক্ষম হতে হবে। শুধু তুমি একটু ধৈর্য ধরো আর আমার পাশে থাকো। জয়, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই, আমার আর কিচ্ছু চাই না। আমার কিসের জন্য? কি বলছো বলো তো, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। জয়, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। আরে সিরিয়াসলি কি বলো, তাহলে তো মনে পড়বে। বেশ, যখন ভুলে গেছো তাহলে আর মনে করার দরকার নেই। এই খানিকক্ষণ আগে এত বড় বড় কথা বলছিলে। আর যখন আমাদের জীবনের এত বড় দিন, সেটাই ভুলে গেছো। আচ্ছা আচ্ছা বেশ, আরে রাগ করছো কেন? আজ শেষবারের মতো আমার গার্লফ্রেন্ডের পেছনে লাগার সুযোগটা ছাড়তে পারি? কেন, কাল থেকে আর পেছনে লাগবে না বুঝি? আলপাত লাগবো, কিন্তু গার্লফ্রেন্ডের নয়, আমার স্ত্রীর। যা অসভ্য। আরে এতে অসভ্যের কি আছে, এমনিতেই কিরকম শুকনো বিয়ে হচ্ছে। সবাই বিয়ে করে বউকে নিয়ে হানিমুনে যায়, আর আমাদের দেখো, বিয়ে করে আমি আমার বাড়ি আর তুমি তোমার বাড়ি। বেশ, তাহলে এসে বাবার সঙ্গে কথা বলো, আমি তো এখনো রেডি তোমার সঙ্গে এক কাপড়ে চলে আসতে। ওকে ওকে, রিল্যাক্স। আমার ঝাঁসির রানী একেবারে। ঠিক সময় এসে তোমার বাবার কাছ থেকে তোমায় চেয়ে নিয়ে যাও, শুধু তার আগে আমাকে একটু সময় দাও। তাহলে এতই যখন খারাপ লাগছে, চুপি চুপি বিয়েটা করছো কেন? না না, এটি ক্যান্সেল করা যাবে না। তোমার বাবা যে রেটে তোমার জন্য পাত্র খুঁজছে, রেজিস্ট্রিটা করে রাখা ভীষণ জরুরি, নালে কোনো একদিন একটা ডাক্তার ইঞ্জিনিয়ার এনে ঠিক তোমার গলায় ঝুলিয়ে দেবে। আচ্ছা জয়, একটা কথা বলো তো, তুমি কি বাবাকে ভয় পাও? মোটেও না, সম্মান করি, তাই তো মুখের উপরে কিছু বলতে পারি না। হাসছো যে? কিছু না। না বলো, কি হয়েছে? কোথা থেকে এলেন আমার বীর পুরুষে? ভয়কে সম্মানের নাম দেওয়া হচ্ছে। আচ্ছা যাই হোক, একটু বাদই অ্যালার্মটা বেজে উঠবে। মাকে বলেছিলাম আজ একটা জরুরি কাজ আছে, তাই আমাকে তাড়াতাড়ি ডেকে দিতে। এই যে বলে অ্যালার্ম দিয়ে রেখেছো? দিয়ে রেখেছি তো, কিন্তু এমনি দিন অ্যালার্ম বাজলে তো ঘুম ভাঙে না, তাই আজ মা যদি দেখে অ্যালার্মে ঘুম থেকে উঠে গেছি, ঠিক সন্দেহ করবে। বুঝলে বোকারাম, মেয়ের মাথায় বুদ্ধি আছে দেখছি। সব সময় ছিল, তুমি দেরি করে জানতে পারলে। এর আগে প্রমাণ দাওনি তাই বুঝিনি। আচ্ছা আচ্ছা চলো, পরে কথা হবে। এই শোনো না, একদম লেট করবে না কিন্তু। রেজিস্ট্রারের অফিস কিন্তু ঠিক 10টায় খুলবে। ইয়েস ম্যাম, চিন্তা নেই, ঠিক সময় পৌঁছে যাবো। আর শোনো, তুমি অবিনাশ আর মিহিতা কি বলেছো তো আসতে? তোমার তরফ থেকে কিন্তু 2টো উইটনেস লাগবে। হ্যাঁ হ্যাঁ বাবা বলা আছে, শুধু তুমি ঠিক সময় পৌঁছে যাও, আর তুলিকা আর মঞ্জুরিকে বলো যেন ঠিক সময় চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ওদের সঙ্গে কাল রাতেই কথা হয়ে গেছে, ওরা দুজনেই আমাদের সঙ্গে ওখানে মিট করবে। আচ্ছা চলো এখন রাখছি। হ্যাঁ সোহাগ, শোনো 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 শোনো। কি বলো তাড়াতাড়ি। এই কি পরবে আজ? শাড়ি। কেন? কি রঙের? দেখো, বেশি সেজে গুজে বেরোলেই মা সন্দেহ করবে, তাই ভাবছিলাম একটা লাল সাউথ কটন পরবো। আজ আমাদের বিয়ে, আজ তো একটু সেজে গুজে আসো যতটা পারবে। বেশ, তাই হবে, এখন রাখছি। I love you too. দেখেছো, একটা দিনও মেয়েটা অ্যালার্ম বাজিয়ে শুনতে পায় না। অ্যালার্মটা যে দেয় কেন বুঝি না। সোহাগ, সোহাগ, মা, ও মা, ওঠ, আজ তাড়াতাড়ি ডেকে দিতে বলেছিলি না? আর 5 মিনিট। না মা, 5 মিনিট করে না, তারপর ঘুমিয়ে পড়বি, তারপর দেখবি দেরি হয়ে গেছে, তখন আবার আমার উপর রাগ করবি। একটু বসো না আমার কাছে। কি হয়েছে সকাল সকাল? যাই, এখনো বাসি কাপড় ছাড়িনি, একটু বাদেই দেখবি দাদু আবার চায়ের জন্য চেঁচামেচি করছে। আরে এসব হবে কোন? আরে 2 মিনিট বসো না আমার কাছে শান্তিতে, আর আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও।
সত্যি মাঝে মাঝে মনে হয় একেবারে বড় হোসনি, আমার সেই ছোট বুড়িটাই আছিস। মনে আছে কিরকম ভাবে সারা দিন আমার আঁচল ধরে ঘুরতিস? না, চানটা সেরে ফেলি। বুড়ি, আই বুড়ি, তৈরি হলি? না খেয়ে বেরোবি না কিন্তু। ওমা, শাড়ি? হঠাৎ শাড়ি পরেছিস রে? আরে তুলিকার বাড়ি যাবো বলে সেজেছি নাকি? তাহলে ওখান থেকে আমরা সবাই রেস্তোরাঁয় খেতে যাব, তাই আমরা বন্ধুরা ঠিক করেছি আজ সবাই শাড়ি পরে আসবো। আর শুধু শাড়ি পরলে কিরকম লাগে না, তাই গলায় একটা হার আর কানে এই দুলটা পরলাম। কেন, ভাল লাগছে না বুঝি? না না, খুব সুন্দর লাগছে। এমনিতে তো বলে বলে শাড়ি পরানো যায় না, আজ নিচে থেকে পরছিস দেখে অবাক লাগলো, তাই আর কি। যাই হোক, মাঝে মাঝে একটু সেজে গুজে বেরোতে পারিস তো, ভালোই লাগছে। তাই তো আজ সুন্দর করে সাজলাম। নে চল, এবার একটু কিছু খেয়ে নিবি, চল। দাঁড়া দাঁড়া, দেখি কটা বাজে। বাপরে বাপ, 8:30 বেজে গেছে, এখন আর খাওয়ার সময় নেই, আমি ওদের বাড়িতে কিছু খেয়ে নেবো। আরে বাবা, পড়াশোনায় এত মন এর আগে তো দেখেছো, একটা ভালো কাজ করতে যাচ্ছি কিরকম ভাবে বলছো। না না, যাও ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু এই বছর। হ্যাঁ হ্যাঁ, এখন দেখি উঠে দাঁড়াও তো একবার। কি কি হলো আবার? দাঁড়াও না, দেখি তো, একটা প্রণাম করি। এই বুড়ি, কি হয়েছে বলতো? এমনিতে তো বলে বলেও প্রণাম করাতে পারি না, আজ নিজে থেকেই কি ব্যাপার? মা, একটা ভালো কাজ করতে যাচ্ছি, তাই তোমার আশীর্বাদ নিলাম। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। আচ্ছা শোন, একবার বাবাকেও প্রণাম করে নিস, খুশি হবেন। আজকাল তোমার পড়াশোনা নিয়ে খুব টেনশনে থাকেন, পড়ায় যে এত মন বসেছে মেয়ের, জানলে খুশি হবেন। ঠিক আছে, আসছি এখন। তাড়াতাড়ি ফিরিস। কাজ হয়ে গেলেই চলে আসবো। তুমি শুধু তোমার গোপালকে বলো যেন যে কাজটা করতে যাচ্ছি ভালোভাবে করতে পারি। জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। হ্যালো, এই কোথায় তোরা? জয়কে ফোন করছি, জয় ফোন তুলছে না, তুইও এসে পৌঁছসনি। বলে বিয়ে করার ইচ্ছেটা এখনো আছে নাকি ক্যান্সেল করে দিয়েছিস? তাহলে বল, আমরা চলে যাই। সেই কখন থেকে ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে আছি। সরি মিহিদা, আসছি। এই বাস থেকে নামছি। হ্যাঁ আয়, তাড়াতাড়ি আয়। এখানে তো দেখছি যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আর জয়টা ফোন ধরছে না কেন রে? ঘুম থেকে উঠেছে নাকি এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাইকে আছে বোধহয়, বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে কল করেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি আয় এখন। সাবধানে, দেখে নাম। আর তাড়াতাড়ি চল, বড্ড দেরি হয়ে গেছে। ওদিকে মিহিরদা এসে কখন থেকে দাঁড়িয়ে আছে। এই, আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে রে। তোদের এই লুকিয়ে বিয়ে করারই যে কি দরকার ছিল আমি বুঝতে পারছি না। জয় একবার গিয়ে তোর বাবার সঙ্গে কথা বললেই তো পারে। বাড়িতে যদি কেউ জানতে পারে, আমাদের আর আস্ত রাখবে না রে। এই চুপ কর তো, আমার তো খুব এক্সাইটিং লাগছে। আমাদের মধ্যে কেউ কখনো পালিয়ে বিয়ে করবে আমি ভাবতেই পারিনি। তুই একদম চিন্তা করিস না রে সোহাগ, আমরা আছি তোর সঙ্গে। থ্যাংক ইউ রে। আর তুলিকা, কার ভাল লাগে বল এরকম মা বাবাকে লুকিয়ে বিয়ে করতে? আমারও তো কত শখ ছিল, কত বড় করে আমাদের বিয়ে হবে, কিন্তু কি করব বল, বাবা আমার জন্য পাত্র খুঁজতে উঠে পড়ে লেগেছে। বিয়েটা না করলে বাবাকে কিছুতেই রাজি করাতে পারবো না জয়ের জন্য। বেশ, চল তাহলে। একটু হেসে বল। বেশ, চল তাহলে, হয়েছে, চল। এই তো, নিজের বিয়েতে কেউ এত লেট করে আসে? জানিস না 10টায় কোর্ট খুলবে? প্রথমেই তোরা না একেবারে। সরি গো, জামে আটকে গেছিলাম। মিহিরদা, পাত্রীপক্ষ তো তবু পৌঁছে গেছে, পাত্রের দেখা নেই কেন? বিয়ের ভয় পালিয়ে যায়নি তো? বলতে পারবো না ভাই, আমাকে রজনীগন্ধার মালা আনতে বলা হয়েছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই লেক মার্কেট থেকে একেবারে ফ্রেশ রজনীগন্ধার মালা হাতে সেই 9টা থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি। কিন্তু মালাগুলো তো দেখে মনে হচ্ছে যেন মরার গলা থেকে খুলে এনেছো। ইয়ে মা, শুকনো ফুলগুলো তো কেমন মরা মরা। তাই বুঝি? জানা, তাহলে নিজেরাই গিয়ে নিয়ে আয় যা। এই তোরা চুপ করবি? দেখছিস মিহিরদা কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, কেন ওর পেছনে লাগছিস? না গো মিহিরদা, মালা দুটো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। যা, বিয়ে বলে কথা, শালিরা একটু জামাইবাবুর বন্ধুর পেছনে লাগবে না? না। ওই যে বলতে বলতে জামাই এসে গেছে। এই বেটা, কখন থেকে তোকে কল করছি, ফোনটা ধরছিস না কেন রে? আরে আর বলিস না,
প্রথমেই অবিনাশ তো দেরি করলো, তারপর পার্কটার কাছে যা জ্যাম, ফোনের আওয়াজটাও শুনতে পাইনি ভাই। আচ্ছা বেশ বেশ, সময় মতো যে পৌঁছে গেছি সেটাই যথেষ্ট। এই অবিনাশ, আংটিটা এনেছিস তো? আংটিও আছে? যা, বিয়ে হবে আর আংটি বদল হবে না? বলতে হবে জয়, তোর বন্ধু হলে কিন্তু বেশ কাজে। হ্যাঁ, একজন মালা এনেছে আর একজন আংটি। শোন, এসব ঝামেলা মিটে গেলে কিন্তু ট্রিট চাই, হ্যাঁ বলে দিলাম। ওই আমার বিয়েটা বুঝি তোর কাছে ঝামেলা? ঝামেলা নয় বুঝি, সকালে এক গাদা মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছি। হ্যাঁ, মা যদি একবার টের পায় বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা চল চল, কোর্ট খুলে গেছে, এবারে হিরো হিরোইনকে ভেতরে নিয়ে যাই। আচ্ছা তার আগে একটা কথা, অবিনাশ কি আংটিগুলো গিফটে দিল? আর নয় তো কি, বাবার সোনার দোকান আর বন্ধুর কাছ থেকে টাকা নেবে? তাই বুঝি? আমার জন্য তো কোনোদিনও হাতে করে একটা ফুল পর্যন্ত আনোনি। হ্যাঁ, আর আজকে বন্ধুর জন্য একেবারে দুটো সোনার আংটি। মিহিরটাও বলছে আর তুমিও মেনে নিচ্ছ। থামো তো, সোনার দোকানটা বাবার, আমার নয়। জয় ইএমআই তে নিয়েছে, মাসে মাসে চুকিয়ে দেবে। ও তাই ভাবি, তোমার মতো কিপটে হ্যাঁ এত উদার হলো কিভাবে? বাহ বাহ বাহ। হ্যাঁ নাও নাও, অনেক হয়েছে, চলো এবার। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কি রেডি? মন কেমন করছে না তো? একটু। ভাই দাবে, খুব সুন্দর সেজেছো, পুরো আমার বউয়ের মতো। মা সন্দেহ করেনি তো? একবার জিজ্ঞেস করেছিল, বলেছি বন্ধুরা মিলে লাঞ্চে যাব। বাই দ্য ওয়ে, তোমাকে ওই নীল পাঞ্জাবিটাতে বেশ লাগছে। আমি কিন্তু আজ তোমার জন্য উপোস করেছি। ওই কি যে বলে না, বিয়ের আগে উপোস করতে হয়। আমিও। তাই বলনি তো? আর বলতে হবে না, এবার তাড়াতাড়ি আয়, তোরা ডাক পড়ে গেছে। চল এই চল চল চল, আরে আমাকে তাড়া দিয়ে এখন নিজেরাই দাঁড়িয়েছিস, চল রে বাবা। ও পাত্র পাত্রী দুজনেই উপস্থিত। হ্যাঁ জয় সেনগুপ্ত, হ্যাঁ স্যার আমি। আর সোহাগ ব্যানার্জি। স্যার আমি। তা রেজিস্ট্রি করছো কেন, বাড়িতে জানে? হ্যাঁ স্যার, সবাই জানে। বুঝলাম। সব ডকুমেন্টস এনেছেন? বার্থ সার্টিফিকেট কোথায়? এই যে স্যার, এখানে। ও দুজনেরটাই আছে দেখছি। আর ভোটার আইডি? স্যার ওটার সাথেই রয়েছে, মানে 2 কপি জেরক্স আর ওদের দুজনের পাসপোর্ট ছবিও আছে। দেখছি আপনার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে রেজিস্ট্রি বিয়ে দেওয়ার। তা নিজের বিয়ে হয়েছে? না না স্যার, কি যে বলেন। যাক, সব ডকুমেন্ট ঠিক আছে, তাই বিয়েতে কারোর অমত নেই তো? না 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 না। দুজনের সম্মতিতে বিয়ে হচ্ছে তো? হ্যাঁ স্যার। নিন তাহলে মালা বদল করে নিন। সোহাগ, দে মালাটা পরিয়ে। বেশ, এবার মালা বদল হয়ে গেছে। সিঁদুর এনে থাকলে সিঁদুর পরিয়ে দিতে পারেন। এই যা, সিঁদুরটাই আনা হলো না। নীর, তুই এনেছিস? না রে, তা একবার বলবি তো, আমার এইসব মাথায় থাকে নাকি? ছাড়ো তো, ওইসব সিঁদুর টিঁদুরের দরকার নেই। না না, কিন্তু সিঁদুর ছাড়া আবার বিয়ে হয় নাকি? এই এক মিনিট, সিঁদুর আছে আমার কাছে। তুমি সিঁদুর এনেছো? অফকোর্স, বিয়ে করছি, সিঁদুর ছাড়া কি করে হয় বল? বেশ, পরিয়ে দিন তাহলে। বেশ, এবার পাত্রপাত্রী এখানে এই জায়গাগুলোতে একটু সই করে দিন। এবার সাক্ষীরা সই করুন। এবার কি? আবার কি, বিয়ের পরে যা হয় ফুলসজ্জা। ধুর বললেই চলবে? নিজের বউ, এবার যা করব পুরো অধিকারে করব। বলি হচ্ছে নাকি? সইটা করে যে চুপচাপ বেরিয়ে চলে এলি? না, বুঝতে পারছি সদ্য বিয়ে করেছিস, বউয়ের সঙ্গে একটু একান্তে সময় কাটাতে ইচ্ছে করছে। দেন গেট এ রুম ফর ইয়োরসেলফ। আরে মিহিরদা, থ্যাঙ্কস আ লট। তুমি আজ আমার জন্য যা করলে, আমার নিজের দাদা থাকলেও হয়তো এতটা করতাম। হ্যাঁ মিহিরদা, থ্যাংক ইউ ভেরি মাচ। থাক, আর পাকামো করতে হবে না। বাহ 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 বাহ, শুধু মিহিরদাই বুঝি সব করেছে আর আমরা বুঝি ফাও? না, তা কি করে হয়? আরে তোরা হলি গিয়ে আমার শালি,
মানে আধি ঘরওয়ালি। তোরা তো সোহাগের থেকেও বেশি। তাই? ভেবে বল, এখনো কোর্টেই দাঁড়িয়ে আছিস। বিয়ে আর ডিভোর্সের দিন সেম হয়ে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা, এখনো একটা কাজ বাকি আছে কিন্তু। কি বলো তো? এটা রাখ, এটা কি? আমার বালিগঞ্জের ফ্ল্যাটের চাবি। আজ সারা দিনটা তোর ওখানেই কাটা। আমার তরফ থেকে তোদের ওয়েডিং গিফট। থ্যাংক ইউ মিহিরদা। শোন, কিছু স্পেশাল জিনিস রাখা আছে, হোপ তোর কাজে এসে যাবে। আচ্ছা আচ্ছা, ওগুলো হবে। এই চল না সবাই মিলে এখন একটা ভালো রেস্তোরাঁয় ঢুকে একটু খাই, বড্ড খিদে পেয়েছে। তারপর মিহিরদা, একটা লাস্ট রিকোয়েস্ট। আবার কি? তুমি সোহাগকে নিয়ে ফ্ল্যাটে যাও, আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি। আজ আবার কিসের কাজ রে? আচ্ছা। সিমেট্রিতে যাবে তো আন্টির সঙ্গে দেখা করতে? হ্যাঁ, আমার তো নিজের বলতে সেরকম কেউ নেই। ছোটবেলা থেকেই আন্টা ডিসুজা আমায় বড় করেছিল। আজ আমার এত আনন্দের দিন, তাই খুব ইচ্ছে করছে যে ওনার গ্রেভে দুটো ফুল দিয়ে আসি। তাই তোমরা যাও, আলকা যাও। এমনি বলছো কেন? আমিও আসি। না না, তোমরা যাও, এনজয় করো, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি ফিরো আর হেলমেটটা পরে গাড়ি চালিও। ইয়েস ইয়েস, যাবো আর আসবো। জুম। আই ওয়েট ফর ইউ। এই সাবধানে বাইক চালাস কিন্তু। শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প বাঁধন খুলে দাও। শুনছো ফিভার 104 FM, দ্য দাদা অফ এন্টারটেইনমেন্ট। শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প বাঁধন খুলে দাও। কিরে, কখন থেকে কল করছি, ফোনটা বন্ধ কেন? আরে ফোনটা চার্জে ছিল। কেন, কি হয়েছে? আর জয় কোথায় গো? এখনো আসেনি? অ্যাক্সিডেন্ট। কি? কার? জয়ের। মানে হেই মেহিদা, মজা করছো কেন? কি হয়েছে বলো? জয় জয় কোথায়? কি মজা করছো কেন? আমি মজা করছি না সোহাগ। মানে এই মেহিদা, তুমি কি বলছো এইসব? জয় ঠিক আছে তো? এই মেহিদা বলো না, জয় ঠিক আছে তো? না, না মানে ঠিক নেই। কি হয়েছে মেহিদা? সব খুলে বলো না, কি হয়েছে? জয়ের আর কি করো না, আমি জানি ও এখানে কোথাও আছে, তাই না? জয়, আই, কিরে সোহাগ? কিরে, এই সোহাগ ওঠ, এই সোহাগ। কি হয়েছে? এই অবেলায় ঘুমিয়ে পড়েছিস যে? কোনো খারাপ স্বপ্ন দেখলি বুঝি? কেন, কি হয়েছে? না, তোর ওই ভুরু দুটো কুঁচকে ছিল, ঘামছিলি, তাই আরো তোকে ডেকে দিলাম। ভালো করেছো মা, খুব খারাপ স্বপ্ন দেখছিলাম একটা। মনে হচ্ছিল স্বপ্ন থেকে কখনো বেরোতেই পারবো না। কিরকম একটা কি অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। মানে ধুর ধুর বোকামে, আমি আছি না, আমি কখনো তোর কোনো ক্ষতি হতে দেব না। এখন উঠে পড়, আর বাবা কেন ডাকছে দেখ গিয়ে। বাবা কেন? হঠাৎ বাবার আবার কি দরকার পড়লো? নিশ্চয়ই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আবার ভুলে গেছে। যা গিয়ে দেখ, তাহলে তো বুঝতে পারবি। আমি বরং পুজোটা দিয়ে আসি। যাচ্ছি। বাবা ডাকছিলে? হ্যাঁ বুড়ি, একবার শোন তো এদিকে। কি হয়েছে? আবার ওয়াইফাই এর পাসওয়ার্ড ভুলে গেছে বুঝি? না না, আচ্ছা শোন, এখন কোথাও বেরোস না। সামনের ফ্ল্যাটের জেঠিমা তার ছেলে অনুরাগকে নিয়ে আসবে তোর সঙ্গে দেখা করতে। জেঠিমার ছেলে আছে নাকি? কখনো দেখিনি তো। হ্যাঁ, নিউ জার্সিতে থাকে, ছুটিতে এখানে এসেছে। ও, তা আমার সঙ্গে দেখা করতে আসছে কেন? দেখা করতে আসছে মানে তোকে দেখতে আসছে। জেঠিমার তো আবার তোকে বরাবরই পছন্দ। ছেলের জন্য পাত্রী খুঁজছিল, আর তোরও বিয়ের বয়স হয়ে গেছে। আমি 2 বছর আগেই 4 হাত এক করে দিতাম, কিন্তু তুই তো তখন বারণ করে দিলি। আর অনুরাগও তো তখন ট্রেনিং এ চায়না গেছিল। কিন্তু এখন আমরা 2 পরিবারে চাই তোরা একে অপরকে চিনে নে, আর আমরাও একটা বিয়ের ডেট ফাইনাল করে ফেলি। কিন্তু বাবা। দেখো বুড়ি,
তুই যখন যা চেয়েছিস আমি তোকে ঠিক তাই দিয়েছি, কিন্তু এটা আমি তোর কাছ থেকে চাই। অনুরাগ ভালো ছেলে, আমি চাই তুমি ওর সঙ্গে অ্যাটলিস্ট দেখা করো। যাও, রেডি হয়ে নাও, ওরা এক্ষুনি আসছে। আরে আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ ঢুকছে। এই হলো আমার ছেলে অনুরাগ। নমস্কার মেশামশাই। থাক থাক বাবা, বেঁচে থাকো বেঁচে থাকো। সোহাগকে তো দেখছি না। ওই ওর মা ওকে রেডি করে নিয়ে আসছে। আরে আপনারা বসুন না। এই তাড়াতাড়ি এসো, বৌদি আর অনুরাগ এসে গেছে যে। আসছি আসছি। রাখ মা, চায়ের ট্রেটা টেবিলে রাখ। এই সোহাগ, এই হলো আমার ছেলে অনুরাগ। তোদের কখনো দেখা হয়নি। আমরা যখন এই ফ্ল্যাটে শিফট করি তখন অনুরাগ যায় নাতে। তো কি হয়েছে, দুজন দুজনকে এবার চিনে নেবে। জামা, অনুরাগকে তোর ঘরে নিয়ে যা। আমার ঘরে? হ্যাঁ, নয়তো ছাদে নিয়ে যা। বাবা অনুরাগ, আমাদের ছাদটা ভারী সুন্দর জানো, কত ফুলের গাছ আছে, টগর, ডালিম। যাও, তোমাদের ভালো লাগবে। জামা, অনুরাগকে ছাদে নিয়ে যা। চাঁদটা একটু লেস অকওয়ার্ড, তাই না? না, নাথিং। মানে সবার কথার মধ্যে আমার ঠিক করে নিজের ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি। হ্যাঁ, আমি অনুরাগ, নিউ জানি জানি, নিউ জার্সিতে থাকেন। এখানে বিয়ে করতে এসেছেন কেন? নিউ জার্সিতে ভালো মেয়ে পাওয়া যায় না বুঝি? সে আছে, আমার মায়ের আসলে তোমাকে পছন্দ। বিয়েটা কার, আপনার না আপনার মায়ের? সেটা ঠিক বলেছ, কিন্তু আমি একমাত্র ছেলে, বাবা নেই। মায়ের ইচ্ছেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তারপর মা তোমার ছবি মেইল করলো, আমারও খারাপ লাগলো না, তাই আর। শুধু দেখতে সুন্দর হলেই বুঝি আপনার চলবে? মানে মানে শুধু মেয়েটা দেখতে ভালো হলেই আপনার চলবে, সেটাই আপনার কাছে ইম্পর্টেন্ট। মেয়েটা কিরকম, সে কি চায়, সেটা বুঝি খুব একটা ম্যাটার করে না আপনার কাছে, তাই না? কেন, মানে তুমি কি চাও? আমি চাই আপনি বিয়েতে না করে দিন। না, কারণটা জানতে পারি কি? মানে তোমার কি আমাকে পছন্দ না? আমরা তো এখনো ভালো করে। কারণটা বলে দিলে বুঝি আপনি রাজি হয়ে যাবেন? যদি যুক্তিসম্মত হয় তাহলে কেন না। বেশ, আমি একজন বিধবা। হোয়াট? আপনি চান তো একজন বিধবা মেয়েকে বিয়ে করতে? মানে মা তো এটা আগে বলেনি। বলেনি কারণ জেঠিমা জানে না তাই। আর শুধু জেঠিমা কেন, আমার বাবা মাও এর ব্যাপারে কিছু জানে না। মানে আমি যখন কলেজে 3rd ইয়ারে, তখন আমার একজন বয়ফ্রেন্ড ছিল, জয়। আমরা দুজনে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কোর্ট ম্যারেজ করি। কিন্তু সেদিনই জয়ের একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়, অ্যান্ড তাই বাড়িতে কিছু জানানো হয়নি। কিন্তু তাতে তো আর সত্যিটা বদলায় না যে আমি একজন বিধবা। ওকে, তো এখন তো জয় নেই, তুমি কি সারা জীবন একাই থাকবে? সেটা কি সম্ভব? সম্ভব। আমার মধ্যে যতটা ভালোবাসা ছিল পুরোটাই জয়কে উজাড় করে দিয়েছি। আমার মধ্যে এখন আর কাউকে কিছুই দেওয়ার নেই। আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। শুধু রূপ নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন তো? আপনার জন্য সেটা যথেষ্ট? সোহাগ, আমি এত বুঝি না। ইনফ্যাক্ট তোমার সঙ্গে দেখা হওয়ার আগে অবধি এরকম একটা সিচুয়েশনের কথা আমার মাথাতেও আসেনি। কিন্তু কিন্তু আমি এটা বুঝি যে বিয়ে মানে শুধু রূপ, গুণ বা ভালোবাসা নয়, কম্প্যানিয়নশিপ। আর আমার তোমাকে দেখার পর থেকে শুধু তাই মনে হয়েছে যে তোমার একটা বন্ধুর দরকার, যে হয়তো তোমার অতীতের সঙ্গে যুক্তই নয়, যে তোমাকে প্রতিনিয়ত তোমার ভালোবাসার কথা মনে করিয়ে দেবে না, যে তোমাকে একটা নতুন জীবন শুরু করতে সাহায্য করবে। তাহলে না, আমি বন্ধুত্বের হাত বাড়ালাম, এবার তোমার বন্ধুত্ব রাখার পালা। মানে তুমি নিচে গিয়ে বাবাকে বলে দাও যে আমাদের মধ্যে কম্প্যাটিবিলিটির অভাব, আমরা একে অপরের থেকে কমপ্লিটলি আলাদা, আর তাই তুমি আমাকে বিয়ে করতে পারবে না। ওকে? বন্ধুত্ব যখন করেছি তখন বন্ধুত্বের প্রমাণ তো দিতেই হবে। বুড়ি, এই বুড়ি, অনুরাগ, তোমাদের কথা হলো? হ্যাঁ মাসিমা। তাহলে চলো নিচে যাওয়া যাক। চলুন, আসছি। এই তো দুজনেই এসে গেছে। বাবু, কথা হলো তো? যা জানার ছিল সব জিজ্ঞেস করে নিয়েছিস তো? হ্যাঁ মা। তাহলে বাবা বলো, কি ডিসিশন নিলে? বেশমশাই, সোহাগ আর আমি একেবারেই কম্প্যাটেবল নই, আমাদের মধ্যে কোনো মিলও নেই। কিন্তু সোহাগকে প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল ওর একটা বন্ধুর দরকার,
আর আমার জন্য স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধুত্বের চেয়ে বড় আর কিছু নেই। বাকিটা সময় মতো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বেশ 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 বেশ। প্রথম দিকটা তো ঘাবড়িয়ে দিয়েছিলে। যাক যাক, তাহলে বৌদি আর দেরি না করে বিয়ের ডেটটা ঠিক করে ফেলা যাক। নিশ্চয়ই, আমি আজ খুব খুশি। বেঁচে থাক বাবা। বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের মেয়েটা কেন জানি না সারাদিন মন মরা হয়ে থাকে, যেন হাসতেই ভুলে গেছে। আমার বিশ্বাস তুমি পারবে ওর জীবনে খুশি ফিরিয়ে আনতে। চেষ্টা করব। হ্যাঁ বলো, তোমার ফোনের অপেক্ষাই করছিলাম। আমার ফোনের কেন? আরে 12:30 বাজে, শীতের রাত, এখনো তোমার ঘরে আলো জ্বলছে। দেখলাম সমানে পাইচারি করছো, তারপর বিছানায় এসে বসলে, একবার ফোনটা তুললে, তারপর কি যেন একটা ভাবলে, আবার রেখে দিলে, তারপর আবার কিছুক্ষণ পাইচারি করলে, তারপর ফোনটা তুললে। ফাইনালি আমাকে কল। তার মানে আমার ঘরে চোখ রেখে বসেছিলে? উপায় কি বলো, তোমার ঘরটা একেবারেই আমার ঘরের অপোজিটে, না চাইতেও চোখ চলে যায়। বাট এটা ভেবো না যে আমি সবসময় অন্যের বাড়ির জানলার দিকে তাকিয়ে বসে থাকি। তোমার ব্যাপারটা আলাদা। কেন আমার ব্যাপারটা আলাদা কেন? কারণ তুমি আমার হবু স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আর সেই কারণেই তোমাকে ফোন করেছি। বলো, কোথায় দেখা করতে হবে? তুমি বুঝলে কি করে যে আমি তোমাকে দেখা করতে বলবো বলে কল করেছি? ব্যাস এমনি মনে হলো, তোমার মনের ভিতর অনেকগুলো প্রশ্ন ঘুরছে, সেই কারণেই তো তুমি অস্থির। আর তাই ঘুমোতে পারছো না, ঘরে পাইচারি দিচ্ছ। আমি তোমার সঙ্গে এখনই দেখা করতে চাই, রাইট নাও। ওকে, বলো কোথায়? একটা কাজ করো, আমাদের ফ্ল্যাটের নিচে এসো, আমি আসছি। আমরা ছাদে গিয়ে কথা বলতে পারি। বাড়িতেও আসতে বলতে পারতাম, কিন্তু তার জন্য সবাইকে অনেক কৈফিয়ত দিতে হবে। And I don't think we want this right now, right? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি নিচে এসো, আমি আসছি। বাই। এসো এসো। কখনো ভাবিনি তুমি প্রথমবার যখন আমার বাড়িতে আসবে তোকে এইভাবে চুপি চুপি নিয়ে আসতে হবে। আমি প্রথমবার তোমার বাড়িতে আসছি না, এর আগেও অনেকবার এসেছি। ও রাইট রাইট। কিন্তু যখনই এসেছি তোমাদের বাড়িতে দেখেছি তোমাদের দারোয়ানটা ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমটা কনস্ট্যান্ট। দুপুরে ঘুমায় রাতে পাহারা দেবে বলে, আর রাতে ঘুমায় দুপুরে পাহারা দেবে বলে। না না, ইটস ওকে, হাসতে পারো, কেউ দেখছে না। বাই দ্য ওয়ে, হাসলে তোমার ভারী মিষ্টি দেখায়, ওই পাগালে টোল পরে একটা। হ্যাঁ, আফটার ইউ। আমি তোমার সঙ্গে এখানে হাসি ঠাট্টা করতে আসিনি অনুরাগ। জানি, অভিযোগ করতে এসছো তো। সবই বোঝো দেখছি, তাহলে নাটকটা করছো কেন? নাটক? কিসের নাটক? ভালো মানুষ সাজার, আমাকে ছাতে দাঁড়িয়ে কত বড় বড় কথা বললে, আর তারপর বাবা যেই জিজ্ঞেস করলো তুমি বললে তুমি বিয়ের জন্য রাজি। আমি কোনো নাটক করছি না সোহাগ, না তোমাকে বা মেসমশাইকে আমি কোনো মিথ্যে কথা বলিনি। তাই আমি তোমাকে আমার বিয়ে করতে বলেছিলাম বুঝি? আমি তো তোমায় বলেছিলাম যে বাবাকে গিয়ে বলে দাও যে তুমি আমায় বিয়ে করতে চাও না। দেখো সোহাগ, আমি না হলেও অন্য কাউকে তোমায় বিয়ে করতে হবেই। তার চেয়ে ভালো নয় কি যে তোমায় বোঝে তার সঙ্গে তুমি। আমার ভালোর কথা তোমাকে ভাবতে হবে না অনুরাগ, আর তুমি আমায় বোঝো। তুমি রিল্যাক্স সোহাগ, আস্তে কথা বলো। ভুলে যেও না তুমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো, রাতের অন্ধকারে চুপি চুপি আমার বাড়িতে এসেছো। এত জোরে জোরে কথা বলা আই ডোন্ট থিংক ইটস রাইট। কেউ জানতে পারলে সেটা দুটো পরিবারের জন্য অপমানজনক হবে, এন্ড আই ডোন্ট থিংক ইউ ওয়ান্ট দ্যাট, রাইট? দেখো অনুরাগ, আমার তোমার বাড়ির ছাদে দাঁড়িয়ে এত রাতে তোমার সঙ্গে গল্প করার কোনো ইচ্ছে নেই। আমি শুধু এটা জানতে এসেছি তুমি কেন আমার কথা রাখলে না। দেখো সোহাগ, তুমি আমায় বলেছিলে যে তোমার বাবা মাকে বলতে যে আমরা কম্প্যাটেবল নই, একে অপরের থেকে একেবারে আলাদা। আমি তো সেটাই বলেছি, যদিও একবার দেখে এটা বলা খুব শক্ত। তুমি তারপর বাবাকে বলোনি যে বিয়েটা তোমার কাছে একটা কম্প্যানিয়নশিপ, আর তাই তুমি আমাকে বিয়ে করতে রাজি? দেখো সোহাগ, ডোন্ট টাচ মি, একদম আমার হাত ধরবে না। আই এম সরি, আই ডিডন্ট মিন টু। আর তাছাড়া আমাদের বিয়ে হতে চলেছে সোহাগ, সো আই থট। কি ভাবলে তুমি যে একদিনের আলাপে রাতের অন্ধকারে যদি একটা মেয়ে তোমার বাড়ির ছাদে চলে আসতে পারে তাহলে সে অ্যাক্সেসিবল? তুমি আমায় যেভাবে ইচ্ছে ছুতে পারো, আমি কিছু মনে করবো না, তাই তো? আরে যেভাবে ইচ্ছে ছুতে পারো মানে
আমি শুধু তোমার হাত ধরেছি সোহাগ, আর আমরা তো স্ট্রেঞ্জার্স নই, আমাদের বিয়ে হবে। আর বিয়ে মানে কি? শুধু দৈহিক সম্পর্ক? যদি তাই হয় তার জন্য বিয়ে করার কি প্রয়োজন? মা, আমি রেডি। রাতের অন্ধকারে চুপি চুপি তোমার বাড়িতে এসেছি, তো কেউ জানতেও পারবে না আমাদের মধ্যে কি হয়েছে। কি হলো এখন অন্যদিকে তাকিয়ে আছো কেন? কাকা, এসো না, এসো। সোহাগ, behave yourself. ধরো, সোহাগ, ধরো আমাকে। কি হলো? ধরো। সোহাগ, কি হলো? shut up, সোহাগ। সোহাগ, don't cry. সোহাগ, please don't cry. আমি কি করব কিছু বুঝতে পারছি। Calm down, সোহাগ. I'm helpless. সোহাগ, সোহাগ, বিয়ে is not about physical relationship. It's about togetherness. But I guess তুমি এটা বুঝতে চাও না। আমি কি করবো অনুরাগ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, calm down. আগে শান্ত হও, শান্ত হও। কিসের ভয় তোমার? আমি আছি তো তোমার সাথে, বলো। তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না। না, প্লিজ এই কথাটা আর কখনো বলো না। জবে আমাকে বলেছিল জানো, ও কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। বাট বিয়ের দিনই না না অনুরাগ, আমি আরেকবার পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও অনুরাগ। অসুবিধাটা কোথায় সোহাগ? আমাকে বিয়ে করায় নাকি আরো একবার কাউকে বিশ্বাস করে কাছে টেনে নেওয়ায়? অনুরাগ, তুমি কিভাবে? সোহাগ, আমি বললাম তো, বউ নয়, কম্প্যানিয়ন চাই। শুধুই একটা ভালো বন্ধু, যার সঙ্গে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। একবার বিশ্বাস করে দেখো না, কথা দিলাম, ঠকাবো না। আচ্ছা অনুরাগ, একটা কথা জিজ্ঞেস করবো? নিশ্চয়, বলো না। আমার তো নয় একটা পাস্ট আছে যেটা সবাই মেনে নিতে পারবে না, কিন্তু তুমি তো যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারো। আমার থেকে অনেক ভালো কাউকে, যে তোমাকে সবকিছু উজাড় করে ভালোবাসবে। তাহলে আমি কেন? সত্যি বলবো? হাসবে না তো? আহা, ওকে, কথা দিলাম। আমি যখন নিউ জার্সিতে ছিলাম, মা প্রায় তোমার কথা বলতো। তুমি আজ বাড়ি এসেছিলে, মাকে দক্ষিণাপনে নিয়ে গেছিলে, কবে আবার চুপি চুপি ফুচকাও খাইয়েছো, সিনেমা দেখতে নিয়ে গেছো, বাড়ির লক্ষ্মী পুজো নিজের হাতে আলপনা দিয়েছো। মায়ের সব কথায় তুমি থাকতে। কোন দিন কিভাবে যে তুমি আমার মনের মধ্যে ঢুকে গেলে আমি বুঝতেই পারলাম না। মা যখনই বিয়ের কথা বলতো, তোমার কথা মনে হতো। তুমি এখানে থাকলে তুমি হয়তো ঠিক এইভাবে আমার ঘরটা সাজাতে। দুর্গাপুজোয় আমরা জিএসপিসিতে অঞ্জলি দিতে যেতাম। তুমি কিভাবে আমার ঘুম ভাঙাতে, কিভাবে তোমার সঙ্গে আমার রাত হতো। তারপর 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 মা তোমার ছবি মেল করলো, বললো তোমাকে পছন্দ হয়েছে আমার জন্য। আর আমার কল্পনাগুলো যেন একটা আকৃতি পেল। বুঝলাম কিভাবে যেন নিজের অজান্তেই গুটি গুটি পায়ে আমার জীবনে ঢুকে পড়েছে তুমি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। সত্যি অনুরাগ, এত ভালোবাসো আমায়? এর থেকে অনেক বেশি ভালোবাসি তোমায়। আর আমার বিশ্বাস একদিন তুমিও ঠিক আমাকে এতটাই ভালোবাসবে। আমি পারবো। হ্যাঁ, পারবে। একদিন ঠিক আমি তোমায় নিজের করে পাবো। সেদিন তুমি আর আমাকে সরিয়ে দিতে পারবে না। সেদিন আর আজ আমি মুক্ত হলাম অনুরাগ, আজ আমি তোমার হলাম। সোহাগ, আমি সারা জীবন তোমাকে এইভাবে আগলে রাখবো, এইভাবেই ভালোবাসবো। রঙাইলে মোরে
কি তব হোলি খেলা, তুমি যে ফাগুন রঙের ফাগুন, তুমি যে রসের ধারা। শুনছিলে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প বাঁধন খুলে দাও।